সফল ব্যক্তির লাইফস্টাইল অনুসরণ করে আমরা কখনোই সফল হতে পারবো না, বরং আমাদের লাইফস্টাইল অনুসরণ করতে হবে সফল ব্যক্তিদের সফল হওয়ার আগের জীবনটা, অর্থাৎ সফল হওয়ার আগে তাদের সংগ্রাম মুখর যে জীবনটা, সেই জীবনটার অনুসরণ আমাদের করতে হবে। যেমন ধরেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, এখন তিনি কি করেন, সবসময় একটি টি শার্ট পরেন। এখন আমরা যদি মনে করি যে একটি টি শার্ট পরলেই মনে আমরা সফল হয়ে যাব, না, সফলতার সাথে টি শার্টের কোনো সম্পর্ক নেই। আমাদের জীবনে সফল হতে গেলে অথবা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে গেলে এই 7টি জিনিস, এই 7টি বিষয় আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আদর্শমান ব্যক্তিকে সম্মান করা, অর্থাৎ আমি যার মতো হতে চাই তাকে সম্মান করা। ধরেন আমি মুস্তাফিজের মতো একজন ক্রিকেটার হতে চাই, বিশ্বসেরা একজন ক্রিকেটার হতে চাই, কিন্তু আমি যদি মনে মনে বলি বা কাউকে বলি যে মুস্তাফিজ কি বল করে, আমি তার চেয়ে আরো ভালো বল করবো, আমি একবার জাতীয় দলে ঢুকলে তার চেয়ে আরো ভালো বল করবো, না, এরকম করা যাবে না। আমি যার জায়গায় পৌঁছতে চাই বা যার মতো হতে চাই তাকে অবশ্যই অবশ্যই সম্মান করব। অর্থাৎ বড় জয় অর্জন করতে গেলে ছোট ছোট যে জয়গুলো আছে সেই জয়গুলোকে অর্জন করা। ধরেন আমি সবসময় ঘুম থেকে উঠি 8টা অথবা 9টার দিকে, কিন্তু আমি এখন থেকে ইচ্ছে করব ঘুম থেকে উঠবো 5টায়। তো এই প্রতিদিন আমি যদি 5টায় ঘুম থেকে উঠতে পারি, এটা আমার একটা ছোট অর্জন, ছোট জয়। এই ছোট অর্জনগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা বড় অর্জনে ধাবিত হতে পারবো, বড় জয়ের একটা অভ্যাস আমাদের তৈরি হবে। 3 নম্বর হচ্ছে হয় সফলতা না হয় শিক্ষা। আমি কোনো একটি কাজ যখন করতে যাব, এই কাজটাতে অবশ্যই অবশ্যই আমি সফল হব এবং সফল হওয়ার জন্য কাজ করব। কিন্তু আমি যদি মনে করি যে না, দেখি পারি কিনা, আমার দ্বারাতে হয় কিনা, আমি চেষ্টা করে দেখি, এরকম না, হয় আমি সফল হব আর নয়তো এখান থেকে শিক্ষা নিয়ে আমি নতুন আরেকটি কাজের দিকে বা সফলতার দিকে এগিয়ে যাব। 4 নম্বর হচ্ছে হা অথবা না বলা। আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে না বলতে শেখা, অর্থাৎ কোথায় না বলতে হবে সেই জিনিসটি আমাদের জানতে হবে। আর হা বলার ক্ষেত্রে, হা হচ্ছে এমন একটি জিনিস, আপনি একটি জিনিসকে হা বলেছেন মানে কি, আপনি আরো অনেকগুলো জিনিসকে না বলে দিয়েছেন, পরোক্ষভাবে আপনি ওই জিনিসগুলোকে না বলে দিয়েছেন একটি জিনিসকে হা বলার কারণে। এই জন্য আমরা যখন কোনো কিছুতে হা বলবো অবশ্যই ভেবে চিনতে বলবো। 5 নাম্বার দক্ষতা, পারি অথবা পারি না। দক্ষতা এখন এমন একটা সময় চলে আসছে যে সময়ে দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। কারণ হচ্ছে মানুষের বিকল্প হিসেবে চলে এসেছে এআই। এআই কিন্তু এমন কোনো কাজ নেই যে পারে না, কিন্তু যারা পারি অথবা পারি না, যারা পারি অথবা পারি না এর মাঝখানে থাকে, তারা কখনোই কোনো দিনই সফল হতে পারবে না। কারণ একটি কাজ হয় আমি পারি নয়তো পারি না। যদি আমি পারি তাহলে এই কাজটা আমি পুরোপুরি পারবো, আর যদি পারি না টোটালি আমি পারি না। ধরেন এক্সেলের একটা কাজ, এই এক্সেলের একটা কাজ যদি কেউ আমাকে বলে যে এই কাজটা আমাকে করে দেন, তো আমি যদি পারি তাহলে ওকে নিশ্চিন্ত করে বলবো যে আমি কাজটা পারি, আপনি নিশ্চিন্ত থাকেন, আমি কাজটা করে দিচ্ছি। আচ্ছা দেখি আপনি যেহেতু কাজটা দিয়েছেন আমি পারি কিনা, অনেক আগে শিখেছিলাম এখন পারি কিনা এতগুলো মনে নেই, না, এগুলো বলা যাবে না। হয়তো আমাকে বলতে হবে আমি কাজটা পারি, আর নয়তো বলতে হবে আমি কাজটা পারি না। আর 6 নম্বর হচ্ছে বাস্তবসম্মত কঠোর পরিশ্রম। অর্থাৎ আমরা সবাই পরিশ্রম করি, কিন্তু পরিশ্রমটা বাস্তবসম্মত হয় কিনা, কঠোর হয় কিনা, এই জিনিসটি নিশ্চিত করতে হবে। যেমন যারা কৃষিকাজ করে বা রিক্সা চালায় তারা কিন্তু পরিশ্রম করে, কিন্তু তাদের পরিশ্রম এবং যারা অফিসে বসে পরিশ্রম করে, এসির নিচে বসে পরিশ্রম করে, তারাও কিন্তু পরিশ্রম করে, কিন্তু দুই পরিশ্রমের মধ্যে পার্থক্য আছে। 7 নাম্বার ব্যতিক্রম সবকিছুকে পরিহার করা। যেমন ধরেন আমার ইচ্ছে হচ্ছে আমি এভারেস্ট জয় করব, এভারেস্টের চূড়ায় পৌঁছবো। তো যারা এভারেস্টের চূড়ায় পৌঁছেছে তাদের জীবনী আমি স্টাডি শুরু করলাম, তারা কিভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছেছে। তো আমি জীবনী পড়তে গিয়ে দেখলাম যে একজনকে পেলাম যে হুইল চেয়ারে বসে এভারেস্ট জয় করেছে। এখন আমি যদি মনে করি একজন মানুষ যদি হুইল চেয়ারে বসে এভারেস্ট জয় করতে পারে, তাহলে আমার তো 2টি পা আছে, আমি কেন পারবো না? না, এটা আমার জন্য ব্যতিক্রম কখনোই আমার জন্য অনুপ্রেরণা হতে পারে না। কারণ তার হয়তো ভাগ্যের সহায়তা ছিল, আমার হয়তো ভাগ্যের সহায়তা নাও থাকতে পারে। সুতরাং আমাকে ব্যতিক্রম যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই অবশ্যই পরিহার করতে হবে। তো আমরা আমাদের এই জীবনে যদি এই 7টি বিষয় প্রয়োগ করতে পারি তাহলে আশা করি আমরা সফল হতে পারবো এবং আমরা আমাদের জীবনে লক্ষ্যে পৌঁছতে পারবো।